গুড মর্নিং জনগণ। আজকেরও ব্লগটা আমি শুরু করছি একদম রান্নাঘর থেকে, ঠিক আছে? আজকে রান্নাঘর আর অন্তরিনা ভোর 5টায় উঠে পড়েছে। তখন আমি মেয়ে দুজনেই ঘুমাচ্ছি, 5টায় উঠে পড়েছে। তারপরে মেয়ে উঠেছে, মেয়েকে খাইয়েছে। তারপরে 5টা থেকে কি করছিল রান্নাঘরে আমি জানি না। এখন তো অলরেডি 10টা বেজে গেছে। আর চলুন দেখাচ্ছি কি হচ্ছে আজকে রান্না। কেন এত রান্না বান্না করা হচ্ছে? ওটা মেয়ের খাবার হবে, তাই তো? আর এখানে একটা আজকে স্পেশাল ডে আছে, তাই তো? মানে আজকে কোনো একটা কিছুর আয়োজন হচ্ছে, তাই তো? এখানে কি আলু ভাজা হচ্ছে গোল গোল করে? এখানে কি আছে? কুমড়ো আর শিম ভাজা হবে, এখানে আলু পটল ভাজা হবে। তার মানে 4-5 রকম ভাজা। তার সাথে ওখানে কি ওটা মাছটা কি এমনি জাস্ট ফ্রাই করা আছে? হ্যাঁ, শুধু এমনি। ওটা কি হবে? নুন দিয়ে ফ্রাই করা, ওটা শাহি মাছ, মানে শাহি কোরমা। শাহি কোরমা হবে। আর আর বাকি চুবড়িগুলো একটু প্লিজ খুলে দেখা আমাকে। ওটা তো শাহি কোরমার জন্য তোর চিকেন। এটা কি আছে? পটল চিংড়ি আছে। এটা সর্ষে পমফ্রেট। বাহ, ওপর দিয়ে একটু ধনেপাতা গার্নিশ করেছিস, তাই তো? আর এটা ওটা কি আছে? ও, এটা মুড়ি ঘন্ট আছে। বাহ, এত এখন কিছু ডাল রান্না হচ্ছে। ডাল হবে, আর কি হবে? পায়েস হয়ে গেছে, চাটনি হয়ে গেছে, আছে। মানে এত কিছু রান্না। মানে আজকে কি স্পেশাল ডেটা একটু শুনি। একটা স্পেশাল ডে তো অবশ্যই আছে, সেটা মানে কি অন্তত পারপাসটা শুনি। এটা কি উপলক্ষে রান্না বান্নাগুলোর? আইবুড়ো ভাত উপলক্ষে রান্না বান্না হচ্ছে। তবে কার আইবুড়ো ভাত কি সেটা একটু, হ্যাঁ এটা মায়ের তরফ, মানে আমার শাশুড়ি মার তরফ থেকে। কিন্তু অন্তরিনা রান্না বান্না করছে। এটাই কি আছে রে? শাহি কোরমার ইয়ে আছে। তো এই যে চলছে মোটামুটি। রান্না কটায় কমপ্লিট করবি? 11টা প্রায় শেষ। 11টা, হ্যাঁ 11:30টার মধ্যেও কিন্তু সব রান্না বান্না কমপ্লিট করে দেবে। আর পুরো ব্লগটা আপনারা দেখতে থাকুন, আগে তো দেখা যাবে সব কিছু। চলুন, এখন আমি চলে যাব কাজে। অনেক কাজ আছে, অর্ডার আছে 2-3টে। এবার আমার ওদিকটা সামলাতে হবে, দোকান খোলার আছে, কাজ আছে, সেগুলো আমি করি। তার মাঝে আবারও ফিরছি। আমার কাজ সেরে ফিরতে ফিরতে দুপুর হয়ে গেছে এবং অন্তরিনা এদিকে মানে পদগুলো সব সাজিয়েও ফেলেছে। আর আজকে আইবুড়ো ভাতের জন্য স্পেশাল যেগুলো অন্তরিনা করেছিল সেখানে ছিল ডাল, মুড়িঘণ্ট, পটল চিংড়ি, আর ছিল শাহি কাতলা, মানে শাহি কাতলা। তার সাথে ছিল পমফ্লেট, একটা সর্ষে দিয়ে পমফ্লেট মাছ ছিল। আর 5 রকম ভাজা ছিল, চাটনি, পায়েস, পাঁপড়। এই আয়োজন করা হয়েছিল। তো আমি আসতে পারিনি মাঝে, আর তো সরাসরি একদম দুপুরে এলাম। আর আজকে যার আইবুড়ো ভাত তাকে এক্ষুনি দেখাবো। সে আর কেউ নয়, আমার ভাইয়েরই আইবুড়ো ভাতের আয়োজন ছিল এবং আমার ভাই আজকে আইবুড়ো ভাত খাবে। চলুন এবার দেখাই আমার ভাইকে। বাবা উলু দে, পাপা একবার উলু দে। পাপা বাবা উলু দে না একবার। উলু। বাবু এটা কি খেলছিস? কি খেলা এটা? কি খেলনা এটা? বুড়ো দাদু তো? বুড়ো দাদু ভালো লাগে। দুপুরে আইবুড়ো ভাতের পর্ব মেটার পর বৌমণি ভাই গিয়েছিল বিয়ের টুকিটাকি শপিং করতে। আর আমরা চলে গিয়েছিলাম দক্ষিণেশ্বর কালী মন্দির। বাচ্চাদের রেডি করে যেতে যেতে প্রায় সন্ধে হয়ে গেছে, মন্দির বন্ধের দিকে। তো আমরা মন্দিরে আর ঢুকিনি, গঙ্গার পাড়ে একটু হাওয়া খেয়ে আর একটু হাঁটাচলা করে বাড়ি ফিরে এসেছিলাম। বাড়ি ফিরতে ফিরতেই দেখি ওরাও চলে এসেছে সবাই। আর সবার আজকে একটা ডিমান্ড ছিল, তারা পাতলা চিকেনের ঝোল ভাতই খাবে। তাই সেটা করা হয়েছে এবং অন্তরিনা সবাইকে পরিবেশন করছে। আমরা সবাই মিলে একসাথে টেবিলে বসে পড়লাম এবং একসাথে খুব আনন্দ করে আজকের ডিনারটা করলাম। এই করে আজকে সারাদিনটা আমাদের দারুণ সুন্দর কাটলো। আপনাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত।